اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بل لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আজকে কারি খাতুনে জান্নাতের প্রথম মৃত্যুবার্ষিকী অক্টোবর মাসের 3 তারিখ। তো কারি দেলোয়ার হোসেনের মা, কারি আমিনা খাতুন, কারি সরোয়ার সুবলের মা, আল্লাহু আকবার। তার মা দীর্ঘদিন 1989 সাল থেকে 19 সালে আমার সাথে বিয়ে হয়। এরপর থেকে আলহামদুলিল্লাহ আমাদের সন্তান হয়, 3 সন্তান। আরেকজন আব্দুল মুহাইমিন, সেও মারা গেছে। আল্লাহ তাআলা সকলকে কবুল করবেন, আমিন। এখন দেলোয়ারের 2 বাচ্চা, আপনার এক ছেলে এক মেয়ে, আইমান এবং আফিফা জান্নাত। আর আমেনার 3 ছেলে। আর সরোয়ার এখনো বিয়ে করেনি, আল্লাহর রহমতে করবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, এটা ভালো পাত্রী দেখ আল্লাহ তাআলা। তো আমাদের সন্তানদেরকে সবাই দোয়া করবেন, সবাই যেন ভালো থাকতে পারে। এবং আমাদের এই কোরআন শিক্ষা ফাউন্ডেশন, বৈজ্ঞানিক নাহসরফ শিক্ষা ফাউন্ডেশন, বৈজ্ঞানিক ইংলিশ শিক্ষা, অন্যান্য যেগুলি আছে আমাদের, এগুলি যেন তারা সুন্দরভাবে এগুলো খেদমত করতে পারে। আল্লাহ সে তৌফিক দান করবেন, আমিন। দোয়া হবে। তো আমি যতটুকু জানি কারি খাতুনে জান্নাত সে ভালো ছিল। আমাদের সংসারে তার নাম সুনাম অনেক রয়েছে, অনেক কোরআনের খেদমত করেছেন। দীর্ঘদিন সে এই কোরআনের খেদমত জড়িত ছিলেন এবং সিলেটে গিয়ে তার মেয়ের বাসায় সেখানে অসুস্থ হয়ে যায় এবং সেখানে সে মেডিকেলে মারা যান। আল্লাহ তাআলা তাকে জান্নাত উচ্চ মাকাম দান করবেন, আমিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। রব্বিরহামুহুমা, বলেন রব্বিরহামুহুমা কামা রব্বায়ানি সগীরা। ইলাইহি তুবতু মিন কুল্লিল মাআসি বিইখলাসি রিজালিল খলাসি আগিসনা গাসাল মুস্তাগিসিন বিফাদলিকা ইয়াওমা ইউখাযু বিন নাওয়াসি। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা তাহসিন করুন মাদ্রাসা, আল্লাহ আপনি কবুল করুন। আয় আল্লাহ, আয় আল্লাহ, কারি খাতুনে জান্নাত তার জীবনে অনেক আশা ছিল যে সে একটা মহিলা মাদ্রাসা করবে। আমাকে বলতো প্রায় সময় যে একটা মহিলা মাদ্রাসা করবো তার জায়গাতে। আল্লাহ সেখানে হয়নি, আমাদের এই জায়গাতে করেছি। এখানে সে উদ্ভাবন করে দিয়ে গেছে, তার সে স্মৃতি আমাদের কাছে এখনও রয়েছে। আমার দীর্ঘদিনের সংসারে আয় আল্লাহ সে সুন্দরভাবে পরিচালনা করেছিল এবং এই সংসারটা সে ভালো করে রেখে তার ছেলে মেয়েদের জন্য জায়গা জমি সম্পত্তি বাড়িঘর সব কিছু তার অনুদান অবদান রয়েছে। আল্লাহ তাকে আপনি কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ তাকে আপনি জান্নাতের উচ্চ মুকাম দান করে দিন। জীবনের সগীরা কাবিরা জানা ও জানা জাহিরি বাতিন শিরক বিদআত সব গুনাহ আপনি মাফ করুন রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমার স্ত্রী হিসেবে আল্লাহ আমি মাফ করে